আমার কোনো হিন্দু বন্ধুকে কোনোদিন দেখি নাই যে প্রতিমার উদ্দেশ্যে অর্পণ করা যে খাবার এগুলো আমাকে খাইতে বলতে। কিন্তু কিছু বন্ধু বান্ধব যে তোর হিন্দু বন্ধু বান্ধবকে এবারের ঈদুল আজহার গরু জবাই করার দাওয়াত দে, গরু গোস্ত খাওয়ার দাওয়াত দে, বলো ওইখানে গিয়ে গোমূত্র খেয়ে আসলি। হিন্দু ধর্মে হচ্ছে অতিথি নারায়ণ, সে অতিথিকে নিশ্চয় আসলে অপমান করা হয় না। আমি একেবারে মূর্তি দেখার পরে একেবারে মাথা নত করে দিলাম, সবাইকে ঈদ মোবারক। আমি সম্রাট, আপনাদের সম্রাট মামু, জন্মসূত্রে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তবে আপনারা অনেকে মনে করেন আমি হিন্দু তাই বলে আমি ইন্ডিয়াকে সাপোর্ট করি, সেটা না। আজকের আমার ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এই বাক্যটাকে অনেকে অনেক রকম ভাবে ব্যবহার করে থাকে। আজকে আমার একটা বন্ধু আমাকে এসে বলতেছে তোর হিন্দু বন্ধু বান্ধবকে গরুর গোস্ত খাওয়ার দাওয়াত দে। এই জিনিসটা দেখার পর আমার খুবই খারাপ লাগলো, এবং সে আমার বন্ধু এটা ভাবতে গিয়ে আমার নিজের কাছে অবাক ফিল হচ্ছিল। যে আমি একটা কথা বলতে চাই যে ধর্ম যার যার, উৎসব সবার, সেটা নিজেদের মাঝে সীমাবদ্ধ রাখা উচিত। আমার অনেক বন্ধু বান্ধব, আমি জীবন পথে চলতে গিয়ে অনেক হিন্দু মানুষ, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক মানুষের সাথে চলাফেরা আছে। তবে তাই বলে এই না যে আমরা আসলে এখানে একটা সাম্প্রদায়িক উস্কানি ছড়াই তাদের সাথে, সেটা না। আমার কোনো হিন্দু বন্ধুকে কোনোদিন দেখি নাই যে প্রতিমার উদ্দেশ্যে অর্পণ করা যে খাবার এগুলো আমাকে খাইতে বলতে। কিন্তু আমি দেখেছি আমাকে বলতেছে আমার কিছু বন্ধু বান্ধব যে তোর হিন্দু বন্ধু বান্ধবকে এবারের ঈদুল আজহার গরু জবাই করার দাওয়াত দে, গরু গোস্ত খাওয়ার দাওয়াত দে। কেন রে ভাই, ওরা তো আমাদেরকে যে পুজোতে দাওয়াত দিয়ে নেয়, কখনোই হয়তো তারা বলে না যে এটা নিশ্চয় বলে না এটা আমাদের ধর্মে হারাম, কখনোই তারা বলে না। আমি যতটুকু জানি আমাকে কখনো অন্তত বলে নাই। বা এই যে পুজোর জন্য যে প্রতিমা বা পূজার যে মূর্তিগুলা থাকে, এগুলোর জন্য কিছু ফল ফুল বা কিছু খাবার হচ্ছে এগুলা তার পায়ের নিচে অর্পণ করা থাকে, এগুলো আমাদের কখনো খাইতে বলা হয় না। আমাদেরকে ইনভাইট করা হয় তাদের একটা ধর্মীয় উৎসব হিসেবে, ইনভাইট করা হয় একটা মিলবন্ধন থেকে। তো সেখান থেকে আমরা যখন তাদের নিমন্ত্রণ পেয়ে তাদের বাসায় যাই, তারা সম্মানের সহিত কিন্তু তার ঘরে তারা সাধারণত যে খাবারটা খায় সেটা আমাদের খাওয়ায়। অনেকে বলো ওইখানে গিয়ে গোমূত্র খেয়ে আসলি। না ভাই, ওই গোমূত্রটা কেন কি দেওয়া হয় সেটা আমি এখনো জানি না। তবে আশা করছি অন্তত এটা যে তারা যে খাবারটা খায় ওইখানে অন্তত গোমূত্র দেওয়া হয় না। তো আমি মনে করি যে আসলে ধর্ম যার যার, উৎসব সবার, সেটা একান্ত ব্যক্তিগত বিষয়। কার উৎসব কার সেটা দেখার বিষয় না। আমি মুসলিম হিসেবে আমার এটা ধর্ম, আমার ধর্মের উৎসব আমি পালন করি। তবে মাঝে মধ্যে যখন আমার সনাতন ধর্মাবলম্বী বা অন্য বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে চলাফেরা করতে গিয়ে, তাদের কথা রাখতে গিয়ে, তারা ইনভাইট করলে তাদের বাসায় যেতে হয়। ওই এখানে গিয়ে যে আমি অ্যাটেন্ড করলাম, যে আমি একেবারে মূর্তি দেখার পরে একেবারে মাথা নত করে দিলাম, এরকমটা কিন্তু কখনো না। আমি যাই তার বাসায়, যাই তার সংস্কৃতিটা দেখি হয়তো, তো সেখানে তার বাসায় গেলে নিমন্ত্রণ, অতিথিদের যে সম্মানটা করা হয় সেটা করা হয়। হিন্দু ধর্মে হচ্ছে অতিথি নারায়ণ, সে অতিথিকে নিশ্চয় আসলে অপমান করা হয় না। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে তোর বন্ধুকে বল এবারে আইসা তোর গরু গোস্ত খাওয়া যাক? এটা কি আসলে অতিথিকে মানে আপ্যায়ন করা হচ্ছে নাকি তাকে অপমান করা হচ্ছে? এটা আমি বুঝতে পারছি না। দিন শেষে আমরা মিলেমিশে আছি, একটা সম্প্রীতির একটা বন্ধনে আছি। মোটা একই বৃন্তের দুটি ফুল, হিন্দু মুসলমান। তো এখানে জাতপাত নিয়ে বাড়াবাড়ি না করে আমাদের সবাই মিলেমিশে চলাটার মাঝে আমি মনে করি একটা নিজেদের একটা শান্তি আসলে খুঁজে পাওয়া যায় এই জায়গার মধ্যে। তো আশা করবো এরকম কোনো কথা লিখবেন না। আপনি কি আপনার নিজেকে খুব বেশি ধর্মভীরু মনে করেন? তাইলে কি আপনি পারতেন অন্য একটা ধর্মকে কটাক্ষ করে কথা বলতে? যেখানে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেন, সেই জায়গায় তার উম্মত হয়ে আপনি কিভাবে পারেন ধর্ম নিয়ে এভাবে বাড়াবাড়ি করতে? হ্যাঁ, আমাদের ধর্মীয় উৎসব হিসেবে আমরা তাদেরকে দাওয়াত দিই, তারা তো তাদের বাড়িতে নিয়ে এইভাবে কাশিম আমাদের খাওয়ায় না, তারা আমাদের ফিতর খাওয়ায়। আমার অনেক হিন্দু বন্ধু বান্ধব আমার বাসায় আসে, আসার পর সেমাই খায়, আমাদের যে পিঠাপুলি এগুলো বানানো হয় আমাদের ধর্মীয় উৎসবে এগুলো খেয়ে যায়। তাই বলে গরু গোশত খাইতে হবে এটার তো আসলে কোনো মানে হয় না। আপনাকে যদি বলা হয় এখন ওই শুকর টুকর এগুলো খাওয়ার জন্য, তখন আপনি খেতে পারবেন বা খাবেন? তো তাদের দৃষ্টি কিন্তু এরকমটাই। এর জন্য মন ভেঙে দিবেন না, আসলে মন ভাঙাটা উচিত না। আর আমরা একটা সাম্প্রতিক একটা বন্ধনের মধ্যে আছি, সেই বন্ধনটা আসলে আমরা ছিন্ন করতে চাই না। আমাদের যে একটা বন্ধন আছে সে বন্ধনটা সবসময় সতেজ থাকুক। ঈদ মোবারক। আসুন সবার আগে আমরা মানুষ হই। আসসালামু আলাইকুম।